আগের মতো এরকম আমরা চেঞ্জ করতে পারি অনেক কিছু আমাদের প্রয়োজনের সুবিধার্থে। সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন, ইজি ইজি ইজি, কঠিন হলে আমি বলবো, একদম ইজি জিনিস। এরকম আলাদা আলাদা জিনিস, এগুলো আমরা ইচ্ছা করলে উইন্ডোজ ওয়ার্কবেঞ্চ এসেনশিয়াল, তাহলে কি হবে, আগের মতো জিনিসটা আমরা ফিরে পাবো। সো আমাদের আনইনস্টল করার দরকার নাই। আবার একই জিনিস উপরে যে পিএস এবং ফাইল এডিট ইমেজ লেয়ার টাইপ সিলেকশন, এই যে দেখতে পারতেছেন, এগুলোকে বলা হয় মেনু বার। এই যে তার নিচে এটাকে কি বলা হতো অ্যাডোবি ইলাস্ট্রেটরে, বলেন তো? অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই যে নিচের যে প্যানেলটাকে কি বলা হতো? কন্ট্রোল প্যানেল। এখানে বলা হয় অপশন বার, ঠিক আছে? অপশন বার, হ্যাঁ, অপশন বার বলা হয়। এটা কি বলা হতো? টুলস প্যানেল, হ্যাঁ, এখানেও টুলস প্যানেল বলা হয়, এখানে টুলস প্যানেল বলা হয়, এখানে কোনো নাই। এই ডান পাশে যে জিনিসগুলো দেখা যায়, এই যে যেগুলো প্যানেলস, এটা এখানে প্যানেলস বলা হবে, এগুলোতে প্যানেলস, যেটা ইয়েতে বলা হতো অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এবং এই যে নিচে যদি আমরা ওপেন করি সব কিছু আর আগের মতোই। নিচে যদি আমরা কোনো ফাইল ডকুমেন্টস ওপেন করি, কি ব্যাপার, এই যে নিচে এই যে জিনিসগুলো দেখা যায়, এটা হলো স্ট্যাটাস বার, যেটা আপনারা জানেন নাকি? স্ট্যাটাস বার পড়ছিলেন? হ্যাঁ, নিচে দেখা যায় না? এই যে নিচে দেখা যায় না এগুলো? দেখা যায়? ও, দেখা যায় না। আমি একটু দেখি কি অবস্থা। এই যে এই দেখেন, এই নিচে যে দেখা যাচ্ছে না মোটরসি, এটা স্ট্যাটাস বার, ওকে, তাই না? স্ট্যাটাস বার, হ্যাঁ জানি, আমরা জানি, তবু আসলো আপনার জন্য। যদি না দেখা যায় তাহলে আমরা এইভাবে ছোট করে দেখে নেব। সিলেকশন, কিভাবে আমরা সিলেকশন করতে পারি? এইখানে একটা না, ফার্স্ট আমরা একটা আসবো, এখানে সিলেকশন টুল বা মুভ টুল আছে, যেটাতে আমরা সিলেকশন টুল করতে পারি। মানে সিলেকশন, এখানে কিন্তু আমরা সরাসরি আমি সিলেক্ট করতে পারি। ধরেন আমি একটা অবজেক্ট আছে, এখানে তো অবজেক্ট ধরেন এখানে দুটো লেয়ার আছে, এই লেয়ার আমরা আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারি। কিন্তু এখানটা এক মিনিট, ঠিক আছে, আমি একটু সিলেকশন টুল। আচ্ছা দেখেন, এখানে আমরা অ্যাডোব ফটোশপে প্রথম থেকে যে জিনিসটা খেয়াল করবো, একটু লেয়ার দিয়ে খেয়াল করবো, যেটা আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর দেখি নাই। অ্যাডোব ইলাস্ট্রেটর আমরা 4, 5, 6, 7 দিন পরে দেখছি। অ্যাডোব ফটোশপ খুবই এসেনশিয়াল লেয়ার। এখানে প্রথম দিন থেকে আমার লেয়ার দেখতে হবে, প্রথম দিন থেকে। এটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার। আপনারা দেখতে পারতেছেন, এক মিনিট, আপনারা একটু দেখতে পারতেছেন এখানে লেয়ারটা যে দুইটা, 100% শিওর লেয়ার কিন্তু দুইটা। এবং এখানে কিন্তু একটা ইমেজ দেখেন, আমি যদি লেয়ারটা অফ করে দিই, বোঝা যাচ্ছে আসলে কোনটা কি লেয়ার। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু, হ্যাঁ। আসলে এটা হলো রিবনের লেয়ারে এটা সিলেক্ট করা আছে, রোজের লেয়ারে এটা আছে, দুইটা মিলিয়ে এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। এখানে সিলেক্ট করলে কিন্তু সিলেক্টেড হচ্ছে, দেখা যায়। আমরা যে লেয়ার প্যানেল সিলেক্ট করতেছি, আচ্ছা দেখতে পারতেছেন সবাই, ইজি জিনিস একদম। এখানে অনেক কিছু অপশন আছে, সিলেক্ট হবে না, অবজেক্ট সিলেক্ট হবে না এখানে লেয়ার সিলেক্ট করলে, এটা ব্যাপার আছে। ইলাস্ট্রেটর হতো, এখানে হবে না। কিভাবে হবে সেটা আমরা আসবো, এখন হচ্ছে, আচ্ছা কেন হচ্ছে পরে আসবো, ঠিক আছে, আমরা দেখতে থাকি। সো আমরা, আচ্ছা আমি আসি, ভুলে যাই তো কথা বলতে গেলে। এগুলো জানেন, টুল প্যানেল, এই যে এটা জানেন, এটা এই জিনিসটা আমি কি করলাম, এক্সপ্যান্ড, কে জানি বললো, কে বললো? মোটরসি বললো, থ্যাংক ইউ ভেরি মাচ, এক্সপ্যান্ড অ্যান্ড ইটস কলাপস। ঠিক আছে, এক্সপ্যান্ড অ্যান্ড কলাপস অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা শিখছি। আমি কিন্তু এখন অনেক কিছু ধরবো আপনাদের ফ্রম অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে। সো সেম জিনিস, এক্সপ্যান্ড অ্যান্ড
collapse, expand and collapse, ছোট করে দেখিস। আবারও একই জিনিস, তবু আমি যেহেতু বই আছে সবগুলো রিভাইজ করে যাচ্ছি। জুম প্যানেল, আপনারা জানেন জুম কিভাবে করতে হয়, একদম একই রকম, একদম 100% একই, একদম কোথাও ভুল নাই। হ্যাঁ, কোনো জায়গায় ভুল নাই জুম প্যানেলসের। ঠিক আছে, সো আমরা জুম বাটনটা নিতে পারি, এই যে জুম বাটন, জুম বাটন নিয়ে আমরা যদি সিলেক্ট করি এরকম আসবে। সফটওয়্যারটা অন্য ইউজ করতেছি। আচ্ছা, এটা হলো জুম বাটন, প্যানেল করতেছে। আমার সফটওয়্যারটা একটু ডিফারেন্স কেন, এটা একটু অন্যরকম থাকবে। এখানে দেখেন তো অনেকের থাকবে স্ক্রাব, যেটা আর কি আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর করছিলাম, যেটা আপনার ওই ভিডিও কার্ডের সাথে রিলেটেড। দেখেন তো এখানে একটা আইকন থাকার কথা, ভার্সন এটা এরকম কেন, এখানে একটা আইকন থাকার কথা, যে আইকনটা আমরা দেখেন তো নাই, কারণ এখানটায় অ্যানিমেটেড জুম, এটা কি আছে আপনাদের এখানে থাকার কথা? তো আমারটার মতো পুরোটু। হ্যাঁ হ্যাঁ, আমি তো ইলাস্ট্রেটর মতোই চাচ্ছি কাজটা। আচ্ছা, এখানে অ্যানিমেটেড একটা জুম অপশন থাকতে পারে, এবং সেটা একদম হুবহু সেম, যেটা আমরা কি বলছিলাম, যেটা অন অন করলে এই যে এটা, ও আচ্ছা বুঝতে পারছি এটা কেন নাই। ঠিক আছে ঠিক আছে, এটার অপশন নাই কারণ এটা হইলো গিয়ে এটা এনাবলই নাই, এটা ভিডিও কার্ডের সাথে ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখি তো কি অবস্থা আপনাদের গুলো আছে তো, এই যে এসকেবিজম, এটা কথা বলছি, এই যে এসকেবিজম আছে তো, আছে তো এসকেবিজম। হ্যাঁ, আমার জানি স্যার, আর কিন্তু জুম প্যানেলে তো এসকেবিজম উপরে আছে সবার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এগুলো খুব সিলি ম্যাটারস। এই যে স্ক্যাবি জুম দেখছেন, আমি জানি 17 তো কোথায় কি আছে, যাই হোক সমস্যা নাই। স্ক্যাবি জুমটা দেখছেন, এই জুমটা যদি থাকে তাহলে এটা কি হবে, আর না থাকলে কি হবে, খুব সিম্পল। এই যে জুম প্যানেলটা দেখতেছেন, মাউসটা যদি আপনারা এরকম করে, তাহলে এরকম ডিরেক্টলি অ্যানিমেটেড হবে, ডিরেক্টলি অ্যানিমেটেড হবে। আর যদি স্ক্রিপ্টটা অফ থাকে তাহলে একবারে হবে, একবারে হবে, যেটা ভিডিও কার্ডের সাথে রিলেটেড। যদি আমরা এরকম করি তাহলে একবার জুমটা হবে স্ক্যাবিজম, বাট আমি স্ক্যাবিজম উঠায় রাখি, স্ক্যাবিজম দিয়ে আমরা কাজ করি না, স্ক্যাবিজম দিয়ে আপাতত আমরা কাজ করি না। আচ্ছা ঠিক আছে, উপরে দেখেন ফিট স্ক্রিন এন্ড ফুল স্ক্রিন দুইটা দেওয়া আছে, দেখতে পারেন এরকম ফিট স্ক্রিন এন্ড ফুল স্ক্রিন দেওয়া আছে, খেয়াল করেন, ফিট স্ক্রিন এন্ড ফুল স্ক্রিন আছে সবার। ফিট স্ক্রিন মানে হলো আপনার স্ক্রিনটা যতই বড়ই থাকুক আপনার মনিটরে টোটাল জিনিসটা শো করবে, এটা হলো ফিট। যতই বড় থাকুক, এটা যতই ইঞ্চিস থাকুক, যাই থাকুক, এটাই করবে। ফুল স্ক্রিন মানে কি, ফুল স্ক্রিন মানে হলো গিয়ে টোটাল স্ক্রিনে একদম অ্যাকচুয়াল যে পার্সেন্টেজটা আছে আপনি দেখতে পাচ্ছেন, ফুল ফুল ফিল, ও ফিট স্ক্রিন আর ফিল স্ক্রিন, আচ্ছা আচ্ছা, ফুল স্ক্রিন এটাই, এটা ফুল স্ক্রিন, ফুল পিক্সেল আর কি 100%, সরি ফিল স্ক্রিন। ফিল স্ক্রিনটা ব্যাপারটা হইলো গিয়ে যে আপনার এই যে ফিট যত পার্সেন্টেজ থাকবে 100%-এ, সেটা আর কি ভিজিবিলিটি দেখাবে 100%-এ আমার ফিল, ফুল না ফিল এটা, হ্যাঁ, যেটা 100%-এ আমার এই এরিয়াটা কেমন দেখাবে, আমরা মানে প্রত্যেকটা পিক্সেলের 100% সাইজটা সে শো করতেছে, এটা হলো আপনার ফিট স্ক্রিন। আর ফিট স্ক্রিনটা হলো কি টোটাল যে আর কি আপনার আর্টওয়ার্কটা আছে সেটা আর কি শো করবে আর কি। ফিট স্ক্রিনটা হলো গিয়ে টোটাল টোটাল স্ক্রিনটা, তারপর ফিল স্ক্রিন হলো গিয়ে আপনার এই যে, না 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 সর্বোচ্চ না, ফিল স্ক্রিন হলো পুরাটা, এই যে আপনার যে পিক্সেলটা দেখাচ্ছে এই পিক্সেলটা অ্যাকচুয়াল আর কি 100%, এটাতে এখানে আরেকটু জুম হয়, এটা জুম হচ্ছে না কেন, 100% একই হওয়ার কথা তো এটা,
ফিট স্ক্রিন, ফিল স্ক্রিন, এক মিনিট। আচ্ছা, ফিল স্ক্রিনটা কনফিউজ করতেছে কেন আমাকে? 94% দেখায় কেন? আচ্ছা 100% একটু দেখি আগে। হোয়াট ইজ 100%? 100% হলো অ্যাকচুয়াল সাইজ। অ্যাকচুয়াল সাইজটা আপনার, যেটা আপনার অ্যাকচুয়াল পিক্সেল যে সাইজটা আছে সেই পিক্সেল সাইজটা দেখাবে কিন্তু। কারণ আপনি এটাকে জুম ছোট বড় করতে পারেন না, তার মানে কি জিনিস পিক্সেলটা এরকম ছোট? না না, 100% দিলে যে জিনিসটা দেখাবে দিস দ্যাট অ্যাকচুয়াল সাইজ। আর ফিল স্ক্রিন হলো কি স্ক্রিনে দেখাবে কিন্তু এটা ফিট স্ক্রিন। আচ্ছা আমি একটু আস্তে আস্তে ফিল স্ক্রিন কি, এটা আমি তো ফুল স্ক্রিন মনে করতাম এটা। আচ্ছা যাই একটু পজ রাখি, হোয়াট ইজ ফিল স্ক্রিন একটু দেখবো আমি এটা। ঠিক আছে একটু আসি, এটা একটু আপাতত পজ রাখি, আমি একটু আসতেছি। হোয়াট ইজ দ্য ফিল স্ক্রিন, এই দুটো বোঝা গেছে, ফিট স্ক্রিন এন্ড 100%। আচ্ছা ঠিক আছে, আমি ফিল স্ক্রিনে একটু ব্যাক করতেছি, এটা কি আসে? স্ক্রিনটা কি এমন যে পিক্সেল ঠিক রেখে, হ্যাঁ মানে সর্বোচ্চ যে জুম, ভুলে গেলাম কেন? না না না, আমি একটু দেখবো ফিলিক্স স্ক্রিনটা হচ্ছে আমি যতটুকু ডকুমেন্ট দিয়েছি ওটা পুরো স্ক্রিন জুড়ে এসে দেখাবে। যদি আমি ভার্টিক্যাল বড় থাকে তার হরিজন্টাল যতটুকু আছে অতটুকু সে ফিল করে ভার্টিক্যাল ওভার লেভেল করে এসে দেখাবে। কিন্তু আমার এখানে তো ভার্টিক্যাল বড়, তো আমার এখানে উপরে চলে গেছে, এটা হচ্ছে ফিল স্ক্রিন। তাহলে আমার কেন আর ফিট স্ক্রিন হচ্ছে মানে না না, ফিট স্ক্রিনে কোনো প্রবলেম না, কিন্তু ফিল স্ক্রিন হলে হরিজন্টালি ফিল করছে। স্যার আমরা একটা স্ক্রিনটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটাতে জুম হচ্ছে একসাথে, আমি স্ক্রিন জুম করে আসছি, ফিল স্ক্রিনে আসতেছে। স্যার আমরা একটা ডকুমেন্টস পিকচার নিয়ে দেখতে। আচ্ছা আমি একটু আসতেছি, এটা আপাতত একটু পজ করে আমি একটু দেখবো, না দেখে আর কি বলাটা একটু টাফ, বলাটা একটু টাফ বা চিন্তা করাটা। আমি ক্লাসটা নিচ্ছি, পজ এই টপিক একটু পজ। তারপরে এখানে অনেকগুলো অপশন আছে দেখেন, এই যে এই জায়গায়, তাই না? এটা কত, আমি যদি 100% করি 100% কিন্তু ভিজিবল হবে, তাই না? যদি 50 করি 50% ভিজিবল হবে। সো এখান থেকে আমরা এটা করতে পারি। আর একটা জিনিস, আমরা নেভিগেশন প্যানেল নামের একটা জিনিস পড়ছিলাম, বলেন তো আমাকে কি রাকিব, নেভিগেশন প্যানেল, হোয়াট ইজ নেভিগেশন প্যানেল? এটা হয়ে গেছে, ভালো অ্যান্সার ছিল। উইন্ডোজ নেভিগেশন প্যানেল নামে একটা প্যানেল থাকার কথা কিন্তু। এই যে নেভিগেটর, এই নেভিগেটর দিলে আমরা এটা জুম ইন জুম আউট করতে পারি, এবং এক্স্যাক্টলি এখান থেকে আমরা কিন্তু দেখতে পারি যে কোথায় কি আছে, হ্যাপি বার্থডে লেখা আছে, এই আছে অনেক কিছু আসতে পারে। এবং এটা কত পার্সেন্ট জুমে আছে? 182.21, ঠিক আছে? এই পার্সেন্টে এটা জুম দেখাচ্ছে। ঠিক আছে, আমরা ফিট স্ক্রিনে চলে যাই। আচ্ছা এরপর একটা জিনিস আমরা আসবো, এই যে কালারটা দেখতেছেন, সরি এই যে ছবি যে পোস্টারটা দেখতেছেন, এই পোস্টারটাকে আমরা একটু কালার কারেকশন করব। একটু ডার্ক ঘোলা, তাই না? ব্রাইট কম, ইয়েস, একটু ডার্ক, কেমন জানি একটু একটু অন্যরকম। সো এখান থেকে সিলেক্ট করার পরে আমরা আসবো এগুলো সব কিছুতে অবশ্য। এই চ্যানেলটা একটু উল্টা পাল্টা দেওয়া দেখা, এটা এখানে দেখছেন অ্যাডজাস্টমেন্ট একটা প্যানেল আছে, অ্যাডজাস্টমেন্ট প্যানেল সিলেক্ট করলাম। আমি কিন্তু ফার্স্টে লেয়ার সিলেক্ট করছি, খেয়াল রাখতে হবে। তারপরে অ্যাডজাস্টমেন্ট প্যানেলে সিলেক্ট করছি, তারপরে দেখেন প্রথম লেয়ার সিলেক্ট করছি, অ্যাডজাস্টমেন্ট প্যানেলে গেছি, ব্রাইট এন্ড কন্ট্রাস্ট এখানে সিলেক্ট করলে আমার এটার উপরে একটা নতুন একটা লেয়ার তৈরি হয়, দেখছেন? বুঝা গেছে? আবার হ্যাঁ ভালো করে খুঁজেন, না হলে পজ করেন আর কি। দেখেন অ্যাডজাস্টমেন্ট নাই, এখানে সিলেক্ট করলে আচ্ছা উপরে 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 আচ্ছা আমি আসতেছি একটু। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর লেয়ারটা সিলেক্ট করার পর ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট সিলেক্ট করছি, ঠিক আছে? এই অ্যাডজাস্টমেন্ট প্যানেলের ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট সিলেক্ট করার পরে ঠিক এই লেয়ারটার উপর একটা লেয়ার তৈরি হয়েছে। এবং এটা কি করবে, এখানে যদি আমি সিলেক্ট করি দেখেন দুইটা অপশন আসছে, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। ব্রাইটনেস মানে কি, যদি আমি ব্রাইটনেসটা বাড়াই তাহলে দেখছেন এটা ব্রাইটনেস বাড়তেছে, বুঝা গেছে? দেখা যায় নাকি দেখা যায় না? অবশ্যই দেখা যাচ্ছে, নিশ্চয়ই ডেফিনেটলি বাড়তেছে।
কন্ট্রাস্ট জিনিসটা কি? কন্ট্রাস্ট জিনিসটা শুনছেন কখনো নাম কন্ট্রাস্টের? বলেন তো আমার কি তাহলে কন্ট্রাস্টটা অনেক প্রসেস। ওকে ঠিক আছে, বুঝা গেছে। কি প্রবলেম ছিল? না আচ্ছা, ব্রাইট এন্ড কন্ট্রাস্ট বুঝা গেছে? হ্যাঁ, কোনটা 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 বুঝতে পারেন নাই? আপনি যখন লেকচার দিচ্ছেন তখন আপনি কমেন্টে লিখতেছিলেন কেন আমি আপনাকে বলছিলাম যে ফিজিক্স করতে না, তারপর সময় আমি কি আপনাকে বলছি ফিজিক্স করতে না, কারণ তোমার কাছে আমি কথা বলবেন স্যার শেয়ার ফোল্ডারে অ্যাক্সেস শেয়ার ফোল্ডার অ্যাক্সেস করতে পারতেছেন না, পিসি কিন্তু কেউ ইউজ করবেন না, নেট অফ তো পিসি কিন্তু কেউ ইউজ করবেন না। আমি যখন লেকচার দিই পিসি বই আমি ইউজ করতে মানা করছি, কিন্তু পিসি বইয়ের কারণে যদি আপনারা লেকচার মিস করেন আমি কিন্তু লেকচার আবার কিন্তু মানে কি করবো না। আপনারা যদি না বুঝেন তাহলে আমি একবার না দুইবার না তিনবার না 10 বার পর্যন্ত বুঝাবো, কিন্তু আমার কথা না বললে কিন্তু আমি একবার আর কি পরে কিন্তু আর এটা রিভিউ করবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং ডেফিনেটলি হইতেছে। আচ্ছা আমি আবার বলি, হোয়াট ইজ দ্য ব্রাইট এন্ড হোয়াট ইজ দ্য কন্ট্রাস্ট। আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এই যে ব্রাইট এন্ড কন্ট্রাস্টে গেলাম, ভালো করে দেখেন যারা বুঝতে পারেন নাই। ব্রাইট এন্ড কন্ট্রাস্ট এটা দিছি, এটা দেওয়ার পর আমার এই চ্যানেলটা আসছে, আসার পর এখানে দুটো অপশন আসবে ব্রাইট এন্ড কন্ট্রাস্ট। এই দেখেন ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট লেখা আসছে। ব্রাইট জিনিসটা কি? ব্রাইট জিনিসটা হলো লাইট, লাইটের মতো যদি আমরা লাইট বাড়াই দিই দেখেন এটা সাদা হয়ে যায়, দেখছেন সাদা হয়ে গেছে। মানে আপনি অনেক বেশি লাইট দিলে দেখবেন যে সেটার মধ্যে দেখা যায় না, সানলাইট যখন অনেক বেশি পড়ে তখন দেখবেন যে সেটা ফ্যাকাশে হয়ে গেছে, এই যে ফ্যাকাশে হয়ে গেছে একদম বেশি। আর কন্ট্রাস্ট জিনিসটা কি? কন্ট্রাস্ট জিনিসটা হলে গিয়ে দেখেন সাদাকে সাদা করবে, কালোকে কালো করবে। এই দেখেন যদি আমি কন্ট্রাস্টটা হাইয়েস্ট লেভেল বাড়াই দিই, উজ্জ্বল যে জিনিসগুলো ছিল, যেগুলো ব্রাইট জিনিসগুলো ছিল সেগুলো অনেক বেশি ব্রাইট হয়ে গেছে, একদম রেড হয়ে গেছে। আর যেগুলো ডার্ক অংশ ছিল সেগুলো আবার একদম পুরো ডার্ক হয়ে গেছে। এবং দেখেন আবার কিছু কিছু অংশ আর কি এই যে মানে আর কি দেখা যাচ্ছে, মানে এগুলো ব্রাইট, এগুলো ব্রাইট ছিল, আই মিন সাদা। ব্রাইটনেসের ব্রাইটনেস বলতে আর কি আপনার হ্যাঁ লাইট, হোয়াইটের ভ্যালু বেশি ছিল, দ্যাটস ওয়াই হোয়াইটস ভ্যালু বেশি থাকার জন্য এটা কিন্তু একদম বেশি ভিজিবল দেখাচ্ছে। সো এটা যদি আপনার 0 লেভেলে থাকে তাহলে কি হয়, এটার মধ্যে ব্রাইটনেস আর কন্ট্রাস্ট একদমই নর্মাল থাকবে, যেটা নর্মালি আর কি তোলা হয়েছে ক্যামেরাতে যে ছবিটা আসছে সেটা। কিন্তু আপনি যদি সামান্য বানান কমান, ওই দেখেন ঠিক এই জায়গাটা একটু তাকান, দেখেন কালো হয়ে যাচ্ছে, দেখছেন একটু মাইনাসের দিকে যান, দেখেন এই জিনিসগুলো, এই দেখেন এই যে কালো জিনিসটা একটু সাদা হচ্ছে আর কি, কালো জিনিসগুলো একটু সাদা হচ্ছে, কন্ট্রাস্ট কমে যাচ্ছে আর কি, দুইটার মধ্যে পার্থক্য কমে যাচ্ছে, তাই না? দুইটার মধ্যে পার্থক্য কমে যাচ্ছে, আর এদিকে দুইটার মধ্যে পার্থক্য বেড়ে যাচ্ছে আর কি। এই দেখেন এটা। তারপর যদি আমি ব্রাইটনেসটা কমাই দিই, অবশ্যই ব্রাইটনেস কমাই দিই তো ফুল ব্রাইটনেস হবে, যদি বাড়াই দিই যেরকম একটা অবস্থা হয়। এখন সব ব্রাইটনেস এখন একটু ভালো করে বোঝা যাবে মেবি, আরো ভালো। এই যে পার্থক্য কমে গেছে তাই না, সাদা এবং কালোর মধ্যে একদম পার্থক্য কমে গেছে। এই যে এই এরিয়াটা থেকে তাকান, এবার দেখেন, দেখছেন এখানে ডার্ক হয়ে যায় যে এই পিক্সেল। আচ্ছা, দিস ইজ দ্য ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। স্যাম্পলিং কালার একই জিনিস, স্যাম্পলিং কালার এই যে আই ড্রপার টুল, আই ড্রপার টুল মনে আছে এটা কি? সিলেক্ট করলেই একটা স্যাম্পল কালার তৈরি থাকার কথা আর কি জায়গায়। এক মিনিট, এই দেখেন স্যাম্পল কালার, এই দেখেন স্যাম্পল কালার, হ্যাঁ ফিল কালার তৈরি হচ্ছে, স্যাম্পল কালার নেয় না কেন? এই তো তাই না? আচ্ছা এবার আসি আমরা একটু, স্যাম্পল কালারটা বোঝা যায় না। এই দেখেন এখানে একটা আই ড্রপার টুল আছে তাই না? এই আই ড্রপার টুলটা দিয়ে এই যে এগুলো তো পিক্সেল তাই না, সব কিন্তু পিক্সেল, এখানে কিন্তু ভেক্টর নাই কোনো, কথা ঠিক না? ভেক্টর আছে, ভেক্টর কি আছে? ভেক্টর কি আছে? না স্যার, শিওর? জি শিওর। ঠিক আছে, হ্যাঁ এই তো বুঝতে হবে তো। আচ্ছা ভেক্টরটা কোথায় আছে আমাকে একটু কেউ বললেন যে ভেক্টর আছে, কে কে বলছেন ভেক্টর আছে? কেউ বলেন নাই? আমি মনে হলো কেউ বলছেন, আমি বলছি তাহলে একা, হ্যাঁ আমি ভুল বলছি। কোথায় ভেক্টরটা আসলে? আমি ভেক্টর দেখতে পারতেছি না তো, কোথায়? আমার তো এগুলো সব ইমেজ নাকি, দেখি তো আমি ইমেজ নাকি, একটু চেক করি। আসলে তো সবই তো ইমেজ, কোথায় ভেক্টর? জুম করলে না না না, দিস ইজ নট দ্য প্রসেস ভেক্টর বা রাস্টার বোঝানো। বুঝার উপায় কি? বুঝার উপায় কি?
আসবো অবশ্যই, এখন যদি কেউ না বুঝতে পারেন। বাট এই যে লেখাটা বুঝার উপায় কি? যদি আমরা এই লেখাটা ভেক্টরই হইতো তাহলে কখনই কি এরকম হয়? তাহলে তো লেখা একটা কিরকম হয়? লেখার লেয়ার কেমন বলেন তো, মনে নাই? লেখার লেয়ার সবসময় এরকম থাকে। ভেক্টর হইলে ইলাস্ট্রেটরে কাজ করছেন না, তখন লেখার লেয়ার গুলো যে দেখছেন, হুমায়ুন আমার নামটা আমি লিখতে চাচ্ছিলাম, লেখার লেয়ার কি কখনো এরকম থাকে? না। তো কোথায় আমার ভেক্টরটা, কোথায় খুঁজে পাচ্ছি না তো। আপাতত একটু বুঝা গেছে? হ্যাঁ, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কোনটা ভেক্টর কোনটা রাস্টার। আমি হুমায়ুন লেখাটা বাদ দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, এখানে আসলে কোনো ভেক্টর নাই, সবই রাস্টার এখানটায় আপাতত। ঠিক আছে, কি আবার হুমায়ুন লেখা যায় না কেন? এই যে আমি বলতে চাচ্ছিলাম যে যে কোনো অংশ ভেক্টর হোক আর রাস্টার হোক, আমরা কালারটা পিক করতে পারি, যেটার মধ্যে কি কালার ইউজ করা হয়েছে সেটা কোন টুল দিয়ে করি? আইড্রোপার টুল। এই যে এখন আমি দেখেন, এই যে ইয়েলো কালারটা আছে না, যে এই যে ইয়েলো কালারটা, এটা সিলেক্ট করলে দেখছেন এখানে ইয়েলো হয়ে গেছে। আবার দেখেন এখানে ক্লিক করলে এটা ব্লু হয়ে গেছে। আবার এখানে সিলেক্ট করলে এটা গ্রিন হয়ে গেছে। আবার যদি আমি এটা সিলেক্ট করি, রেড হয়ে গেছে। টিনা বুঝা গেছে? আচ্ছা, সেটা আমরা আসবো, বাট পিক করা যে গেছে সেটা বুঝা গেছে। ওকে ফাইন, থ্যাংক ইউ। আমি আসতেছি কিভাবে আমরা ইউজ করবো। সো আমি পিক করি, ব্লু কালারটা পিক করে রাখি টিনা। ওকে, এই যে এখানে পিক করলেই এই যে এখানে রেখে যাবে কালারটা। এখানে যা করবো না সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখা যায়? পিঙ্ক কালারের মতো দেখা যাচ্ছে না, দেখা যায়। আমি আসি একটু। তবু আমি একটু ভালো করে দেখাই। এই দেখেন, ও ওকে, এই যে তা নোটিশই দেখা যায়। এই দেখেন এখানে যদি আমি ইয়েলোটা পিক করি, দেখছেন যে ইয়েলো, বা এখানে যদি সাদা দিই, যে সাদা, এবার দেখা যায়। ওরা আরেকটু দেখাই, যদি এটা লাল হয় তাহলে দেখেন এই জায়গায় লাল হয়ে যায়। এই যে এখানেও আছে কালার, একই জিনিস। হ্যাঁ, একই জিনিস, দেখছেন ইয়েলো হয়ে যায়, এই যে দেখেন গ্রিন হয়ে যায়, এই যে লাল হয়ে যায়, তাই না? আমরা মুভ করি, ফাইন। কন্টেস্ট মেনুস, আচ্ছা ঠিক আছে, যদি আমরা এটা করতে পারি, আমরা এখন আপাতত ব্লুটা পিক করে রাখি। ফার্স্ট নাম্বার কথা, অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই জিনিসটা পড়ছেন ফিল, এটা পড়ছেন স্ট্রোক, তাই না? এখানে এটা ডিফারেন্স, এটা ডিফারেন্স অপশন। এটাকে বলা হয় ফরগ্রাউন্ড, এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড। নাম চেঞ্জ, প্রথমটার নাম ফরগ্রাউন্ড, দ্বিতীয়টার নাম ব্যাকগ্রাউন্ড, টোটালি নাম চেঞ্জড। ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড আমরা দিলে কিন্তু নামটা দেখতে পারবো। এক মিনিট, ফরগ্রাউন্ড, এই যে ফরগ্রাউন্ড, আমি একটু, এই দেখেন সেট ফরগ্রাউন্ড কালার, তাই না? আর এখানে দেখেন সেট ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এই পর্যন্ত আচ্ছা, এবার একটু ইম্পর্টেন্ট টপিকস। হ্যাঁ, আমি একটা নতুন লেয়ার নেব, একটু ভালো করে বুঝেন তো। নতুন একটা লেয়ার নিব, এখান থেকে লেয়ার নিব না, নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে একটু ডিটেল সময় নিয়ে বুঝাবো। এই যে, আচ্ছা তাড়াতাড়ি করতেছি। এই যে এটা টুল আছে না, এটা কি টুল? মার্কিউরি, রেক্টেঙ্গেল মার্কিউরি টুল। এই রেক্টেঙ্গেল মার্কিউরি টুলটা নিলাম। লেয়ার 1 কিন্তু বুঝেন, লেয়ার 1 মার্ক, এটা নতুন নিলেন না স্যার? লেয়ার 1টা নতুন নিলাম। নতুন লেয়ার নেওয়ার পর মার্কিউরি টুল নিলাম, তাই তো? আচ্ছা ঠিক আছে, এরপরে যদি আমি মার্কিউরি টুলটা কালার করি, কালার করার জন্য এখানে একটা দেখেন ব্রাশ আছে, তাই না? এই ব্রাশটা আছে, এই ব্রাশটা একটু বড় করতে পারি আমরা কোন কি দিয়ে, আপনারা জানেন? থার্ড ব্র্যাকেট, ইয়েস। দেখেন এটা মার্কিউরি টুলের সিলেক্ট করা। আমি ব্রাশটাতে যত বড়ই করি না কেন, এটার মাঝখানের অংশটাই খালি ব্লু হইতেছে। স্যার ব্লু হচ্ছে আমাদের এই যে ইয়ার সিলেকশন ফরগ্রাউন্ডের কালারে ব্লু দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং কেন আমি তো পুরো সব জায়গায় করতেছি, কেন বাকিগুলো ব্লু হয় না? এটা সিলেক্ট করা, ইয়েস, থ্যাংক ইউ। এই জিনিসগুলো একটু বোঝা কিন্তু টাফ। হ্যাঁ, টাফ মানে আমার ফার্স্ট স্টুডেন্ট এগুলো খুব ঝামেলা করে ফেলে। কেন? এটা হলো গিয়ে সিলেকশন করা, তাই না? ঠিক আছে, এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আবার লেয়ার 1 সিলেক্ট করা আছে, এবার সবকিছু দিই। আচ্ছা
আচ্ছা সব কিছু করতে পারতেছি, একদম কভার করে ফেললাম, হ্যাপি বার্থডে লেখাটা কভার হয় না কেন? ওটা স্যার স্যার এটা উপরে অন্য লেয়ারে উপরে স্যার এটা তো ইনভিজিবল করা মনে হচ্ছে বলেন তো, একটু চিন্তা করেন তো। অন্য layer। এটা হলো অন্য লেয়ার, ইয়েস এক্স্যাক্টলি, এটা হলো রিবন লেয়ারে, যেটা লেয়ার 1 এর উপরে, তাই না? আমি যদি লেয়ার 1টা অফ করে দিই, চলে আসলো, এই যে দেখেন সবকিছু দেখা যাচ্ছে। আমি যদি এটা অন করি, এটা আবার দেখেন হ্যাপি বার্থডে উপরে দেখা যায়। আমি যদি লেয়ার 1টা সবার উপরে নিয়ে যাই, তাহলে শুধুমাত্র ব্লু থাকবে। যদি লেয়ারটা সবার নিচে নিয়ে যায়, তাহলে কিছুই দেখা যাবে না। একদম সিম্পল হিসাব। একটু কি রোজ নামের লেয়ারে যদি আমরা এই ইফেক্টটা দেই এক- তাহলে এটা আসি আসি, আচ্ছা কোশ্চেন আসছে রোজ নামের লেয়ার যদি, রোজ লেয়ার শেষ, চাইলে answer করতে পারবেন। রোজ লেয়ার গন, রোজ লেয়ারের সব পিক্সেল গন, সম্ভব না। হ্যাঁ, রোজ লেয়ার তো চলে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা কি আর সম্ভব না। মানে আমাদের যদিও আনডু অপশন আছে, বাট এটা ছাড়া কিন্তু রোজ লেয়ার গন, কারণ আমি রোজ লেয়ারকে নষ্ট করে দিছি তো। এই জিনিসগুলো যদি বুঝে থাকেন 50% বুঝে যাবেন এটা ফটোশপের মানে পিক্সেলের ব্যাপারটা। অবশ্যই এই ফটোশপে তো লেয়ার ছাড়া কোনো কথাই নাই, এই জন্য ফার্স্ট আমি লেয়ার নিয়ে আসছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর অনেকদিন পরে আসছি আমি, 4-5টা ক্লাসের পরে। ফটোশপ ফার্স্ট ক্লাস থেকে দিয়ে বুঝা গেছে টিনা? আচ্ছা, হাসতেছেন, ঠিক আছে, হাসাহাসি করা ভালো, হাসাহাসি করা খুবই ভালো, কারণ আমাদের ক্লাসগুলো যাতে খুব বেশি বোরিং না হয়, হাসাহাসি করবেন, গল্প করবেন, ই করবেন, কোনো প্রবলেম নাই। আমি এগুলো খুবই এনজয় করি আসলে, ক্লাস বোরিং ক্লাস আসলে কিছু শিখা। এবার আমি একটু কাজ করি, দেখেন আমি কি করব। আমি একটা লেয়ার নেব, লেয়ারের মধ্যে নিচের দিক থেকে একটু উঠাই দিলে ভালো হবে। আমার কোনো এক এখন কি একটু হবে নিচ থেকে উপরে এই এখন? আচ্ছা আমি তো কাজ করে বালিশ নিয়ে আসছে এটা দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা নতুন একটা লেয়ার নিলাম, তাই না? বুঝেন কিন্তু, খুব সোজা হলেও খুব ইম্পর্টেন্ট টপিক। লেয়ার 1 নিলাম, তাই তো? জি স্যার। নতুন লেয়ার ফাঁকা, এই লেয়ারে কি কোনো পিক্সেল আছে বলেন তো আমাকে? এই তো, হ্যাঁ থ্যাংক ইউ, কোনো পিক্সেল নাই। এবার দেখেন আমি নতুন একটা লেয়ারে এরকম একটা সিলেকশন করে দিলাম, মানে এই লেয়ারের একটা অংশ সিলেক্টেড, তাই তো? এবার এই লেয়ারে আমি দেখেন ব্রাশ টুলটা নিব, ব্রাশ টুলটা নেওয়ার পর অনেক বড় ব্রাশ, তাই না? আমি রাইট বাটন সিলেক্ট করলে এরকম একটা অপশন আসে। এই জিনিসটা, এই যে একটা মেনু আসে না, এই মেনুটার নাম কনটেক্সট মেনু, কনটেক্সট মেনু। ওকে 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 ওকে, স্যার এটা তো বই লেখা আছে না? বই লেখা আছে, আমি তো লিখে দিই, ভিডিও দেখলে মনে পড়বে, ভালো জিনিস এটা। এটা নাম কি? রাইট ক্লিক করে যে মেনু আছে সেটাই কনটেক্সট মেনু। আচ্ছা এটা কি, যে কোনো ইয়ে হতে পারে। এটা কি লিখবো? হ্যাঁ জি, সব 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 কনটেক্সট মেনু সব কিছু থাকবে। স্যার ইলাস্ট্রেটরে তো ডাউনলোড করুন। আমি একটু আসতেছি। কনটেক্সট মেনু, দিস ইজ কল্ড কনটেক্সট মেনু, আমার রেকর্ড হইতেছে। আচ্ছা এই কনটেক্সট মেনু আসলে জিনিসটা কি, আমি আরেকটু কনটেক্সট ব্যাপারে একটা কথা বলি। আমরা যদি এখানে ডবল ক্লিক করি, হ্যাঁ কনটেক্সট মেনু হলো গিয়ে কিছু একটা মেনুর কিছু সংক্ষিপ্ত জিনিস নিয়ে খুব তাড়াহুড়ো করে, যেগুলো খুব বেশি ইউজ হয়, সেই ইউজগুলোর একটা বক্স সিস্টেম। মানে একটা টুলসে যেই অপশনগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়, সেগুলো করে কি রাইট বাটন দিলে এরকম একটা মেনু বারে প্রেজেন্ট করে। এই যে প্রসেসটা, এটাকে বলা হয় কনটেক্সট মেনু আর কি, যাতে আমরা খুব কুইকলি কাজ করার সময় আবার ওই অপশনে না গিয়ে রাইট বাটন দিয়ে কাজ করতে হয়, ইউজার ফ্রেন্ডলি করার জন্য। আচ্ছা হ্যাঁ না, ব্রাশ ব্রাশ টুল সিলেক্ট করা, ইয়েস ব্রাশ। আচ্ছা ঠিক আছে, বুঝা গেছে তো একটু। এবার আমি একটু সাইজটা ছোট করে দিই, হ্যাঁ সাইজটা ছোট করে দিই, সাইজটা বড় করে দিই, হার্ডনেসটা একটু বাড়াই দিই। এবার আমি যদি এসকেপ দিই, অনেক বড়, আমি আরো ছোট করলাম। এবার কিবোর্ড থেকে ছোট করি, এই যে থার্ড ব্র্যাকেট অন, এটা তো আপনারা জানেন মেবি, নাকি জানেন না কেউ? জানেন 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 জানেন। আমি একটু ছোট বড় করলাম, যাই হোক। এবার আমি এটাকে একটু কালার করে দিই, দেখছেন এটা বাইরে যাচ্ছে না? কিছুক্ষণ আগে আমি আশাটা দিছি, ওয়াই বাইরে যাচ্ছে না? কারণ সিলেকশন নাই, আপনি বলে দিচ্ছেন। কালারটা তো
না না আপনি বুঝান না, কারণ আপনি মনে হয় বুঝতে পারছেন আর কি। বাট আমি দেখি যে জাফর আপনি একটু আমাকে একটু বুঝাবেন যে কেন আমার কালারটা দেখা যাচ্ছিল না। ঠিক আছে, আপনার কোশ্চেন খুব ভালো ছিল, আমি একটু শুনবো যে আপনার মানে কীভাবে আপনি চিন্তা করলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু বলে দিই আর কারণ এটা পরে আবার ভুলে যেতে পারে আমি, বা জাফর আমাকে না বলতে পারে পরে। এটা জিনিসটা দেখেন, এটা জিনিসটা যখন আমার নিচে ছিল তখন এটা ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট লেয়ার দ্বারা এফেক্টেড ছিল অ্যাকচুয়ালি। ঠিক আছে, ব্রাইট অ্যান্ড লেয়ার ব্রাইট বাড়ানো ছিল, দ্যাটস ওয়াই ব্রাইট বাইরে এই যে এটা এরকম হয়ে গেছে। সো আমি বলছি এটা তো এফেক্টেড থাকবে না, এটা ব্রাইট দ্বারা। সো ঠিক আছে, বুঝা গেছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন একটা প্যানেল। আচ্ছা এক মিনিট, লেয়ার ওয়ানে আমি এটা কালার করলাম, বাট দেখেন এটা ফরগ্রাউন্ড কালারের সাথে ম্যাচ করতেছে না। ফরগ্রাউন্ড ফিল না, ফরগ্রাউন্ড কালারের সাথে ম্যাচ করতেছে না। কেন ম্যাচ করতেছে না? বিকজ অফ এটা কন্ট্রাস্টের নিচে এই ব্যাপারটা কি এমন যে কোনো একটা এফেক্টের নিচে যতগুলা লেয়ার থাকবে প্রত্যেকটা লেয়ারে ওই এফেক্টটা মানে ইফেক্টের ইফেক্ট হবে। ওভারল্যাপিং করবে, এক্স্যাক্টলি এটাই। যখন আমি উপরে উঠাই দিব, এক মিনিট আমি আসছি, যখন আমি এই যে লেয়ার টু, এক মিনিট আমি আসতেছি, যখন লেয়ার ওয়ানটা একটু আমি উপরে উঠাই দিব তখন দেখেন রিবন লেয়ারটা এফেক্টেড না, লেয়ার ওয়ানটা এফেক্টেড না। তারপর ব্রাইটনেস লেয়ারটা আসছে, এই কাকে এফেক্ট করতেছে? রোজকে। হ্যাঁ এবার আমাকে কোশ্চেন করুন। এবং আমার যদি লেয়ার ওয়ানটা সিলেক্ট করা থাকে, একটু ভালো করে খেয়াল করেন, লেয়ার ওয়ান সিলেক্টেড, লেয়ার ওয়ানের শুধুমাত্র পিক্সেল আছে শুধুমাত্র এটা কিন্তু, আর বাকি কিছু যা দেখতেছেন তা কিন্তু লেয়ার ওয়ানের মধ্যে নাই, সবগুলো অন্য লেয়ারে। ভালো করে বুঝেন, এই জিনিসগুলো অনেকেই বুঝে না আর কি, ফটোশপ কমপ্লিট করে ফেলে। অবশ্যই আমার স্টুডেন্ট না, বাইরের স্টুডেন্ট। দেখেন লেয়ার ওয়ান সিলেক্টেড, বাইরে কোনো পিক্সেলই নাই লেয়ার ওয়ানে। পলিগন টুল সিলেক্ট করলাম, পলিগন টুলও একটা সিলেকশন টুল। আমি এখানে পলিগন টুল সিলেক্ট করার পরে এরকম করে একটা ডিজাইন তৈরি করলাম, সিলেকশন হইছে। এই সিলেকশনের মধ্যে কিছু পিক্সেলও পড়ে গেছে তাই না, যেটা লেয়ার ওয়ানের মধ্যে আছে, সমস্যা নাই। তারপর যদি আমি ডিলিট দিই তাহলে দেখেন তো শুধুমাত্র এই পিক্সেলগুলো ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝা তো অবশ্যই। অন্য লেয়ার সিলেক্ট করে, আই মিন রোজ লেয়ার সিলেক্ট করে। আমি বলি ওরা কি করে, এই দেখেন এটা না এরকম না, ওরা রোজ লেয়ার সিলেক্ট করে। আমার অনেক স্টুডেন্ট রোজ লেয়ার সিলেক্ট করার পর মার্কি টুল দিয়ে মানে বাইরেটা শিফট না, ভিতরটা যাতে থাকে সেট থাকে। হ্যাঁ এটা যদি করে, তারপর যদি ডিলিট প্রেস করে, এখন বলেন তো পিক্সেল কার অংশের সিলেক্ট হয়েছে? রোজের। লেয়ার ওয়ান এর পিক্সেল কিন্তু সিলেক্টেড হয় নাই। এখন যদি আমি সিলেক্ট করি লেয়ার ওয়ানটা সেম থাকবে, রোজ কেটে যাবে। দেখছেন এই জিনিসটা বুঝলে এই জন্য ফার্স্ট ক্লাস সোজা। হ্যাঁ কনসেপ্টটা খুবই কিন্তু ঠিক আছে। তা বুঝা গেছে কোথায় কোন অংশ কোনটাকে কাটবো। এই জন্য আমি বলছি যে লেয়ার ছাড়া ফটোশপে মুভ করা সম্ভব। ঠিক আছে, আপনারা এই জিনিসটা একটু দেখতে পারেন, খুবই শর্ট টাইমে কিন্তু 2 মিনিটস পরে আমি আবার একটু দেখাবো কোথায় এটা কাটবো। তা নিশ্চয়ই লেয়ার ওয়ানে সিলেক্ট করবো তাই না? এই তো তাই না, কন্ট্রোল ডি। এরপরে নাম লিখতে হবে, খুব সিম্পল কথা। টাইপ টুল, ইয়েস। কোন লেয়ারে লিখবো? লেয়ার ওয়ানে লিখবো নাকি লেয়ার কিসে লিখবো? হ্যাঁ এই তো নতুন লেয়ার হবে, কারণ টাইপ টুল লেয়ার, এই যে নতুন লেয়ার। কি লিখবো? এলিনা, বইতে কি এই টাইপের কিছু একটা লেখা আছে, এলিনা টেলিনা টাইপের কিছু। কেন দেখা যাচ্ছে না? আমি যে লিখতেছি দেখা যায় না কেন? সেম কালার, ইয়েস। এই তো এই তো হ্যাঁ এগুলো এক্সপিরিয়েন্স ব্যাপার, অনেকে বুঝে না কেন দেখা যায় না। কিন্তু আসলে কি দেখা যাচ্ছে? আমার এখনো দেখা যায় না, ঘটনা কি?
কালারই হয়ে রয়েছে লেয়ার 1 এর উপরে। হুম। এই টাইপের কিছু একটা লেখা আছে, যাই হোক আমি দেখছিলাম। সো এগুলো কালার টালার চেঞ্জ করা যায়, স্মল লিস্ট, এগুলো খুবই সিম্পল 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 সিম্পল। ঠিক আছে, সো এখানে বইতে আরেকটা অপশন দেওয়া আছে, যদি আমরা কোনো কিছু ধরেন এরকম একটা সার্কেল বা যে কিছু একটা করলাম, এটাকে আনডু করতে পারেন অবশ্যই, কন্ট্রোল জেড, তাই না? এডিট, আনডু, কন্ট্রোল জেড, রিডু, আনডু রিডু। ক্লিয়ার সবার? নাকি কারো কোনো কনফিউশন আছে? আনডু রিডু বলেন তো, কোনো কনফিউশন থাকলে। মনে হয় না আনডু রিডু কনফিউশন আছে, তবু যদি কনফিউশন থাকে বলতে পারেন। আনডু রিডু কনফিউশন আছে কারো? না, আনডু রিডু এখান থেকে এডিট, এটা আই মিন কন্ট্রোল জেড, অ্যাকচুয়ালি আনডু হলে কন্ট্রোল জেড। আর রিডিউ কি? রিডিউ হলো কি আপনার শিফট কন্ট্রোল জেড। রিডিউ একই জিনিস তো, এখানে দেখা যাচ্ছে কন্ট্রোল জেড রিডিউ একই জিনিস আর কি, হুম একই জিনিস। হ্যাঁ, কন্ট্রোল ডেফিনেটলি সব লেয়ার, সব লেয়ার, ফটোশপ মানে ফার্স্ট লেয়ার, ফটোশপ মানে লেয়ার। কাটাটা পারা যাচ্ছে না, আচ্ছা আমি আসবো। এই যে এই কাটাটা না, লেসো না না, পলিগন লেসো। আচ্ছা আমি দেখি তো কি প্রবলেম। এই যে আনডু রিডু হইতেছে, এই সবগুলো একটা হিস্টোরি প্যানেলের মধ্যে জমা হচ্ছে। আপনি যত কিছু কাজ করতেছেন এই সবগুলো কাজই কিন্তু একটা হিস্টোরি প্যানেলে জমা থাকে। যতগুলো কাজ করবেন সবই একটা হিস্টোরি প্যানেলে। দেখেন এলিপস টুল বাড়তেছে, ব্রাশ টুল, সরি এটা না তো, ব্রাশ টুল এই যে বাড়তেছে, রাস্টার লেয়ার। সো এই হিস্টোরি প্যানেল জিনিসটা কি, এটা আমরা হলে কাজের ওয়ার্কফ্লো, আমরা পরে আরো ডিটেইলস দেখব যে হিস্টোরি প্যানেল যত ডিলিট না, যা যা কাজ করছেন সব হিস্টোরি আকারে কমান্ডগুলো দেওয়া থাকে, যে আপনি এখানে ব্রাশ টুল নিছেন, এখানে রবার টুল নিছেন, এখানে পেন টুল নিছেন, এখানে প্যাথ ডিজাইন করছেন, এরকম। আনডু কিভাবে আসলে করে এগুলো, কিন্তু আনডু এই হিস্টোরি প্যানেলে কিছু অ্যাকশন থাকে, এই অ্যাকশনগুলো আনডু, যে কোনটা যখন জেড দেন না, আগের গুলো রিমুভ করতে থাকে। এটাই প্রত্যেকটা সফটওয়্যারে এটা হিস্টোরি প্যানেল থাকে। কোনো সফটওয়্যার ইউজাররা দেখতে পারে, কোনো সফটওয়্যার ইউজাররা দেখতে পারে না, এই আর কি। বাট ফটোশপে দেখা যায় হিস্টোরি প্যানেল। আমরা পরের চ্যাপ্টারগুলোতে আসবো হিস্টোরি প্যানেল নিয়ে, ডিটেলস ওয়ার্কস। আচ্ছা ঠিক আছে, আর কি আর আচ্ছা আরেকটা টপিকস বাকি আছে।